পৃথিবীর মানুষ শুনে রাখো, জেনে রাখো, তোমাদের মধ্যে আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে দিয়েছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে এমন কিছু দেই নাই, এমন কিছু দেই নাই তার কোনো শব্দ নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তোমাদেরকে সব কিছু দিয়েছি। করেন না সুবহানাল্লাহ। তোমাদেরকে কি দেই নাই? তোমাদেরকে সর্বপ্রথম যেটা দিয়েছি সেটা হচ্ছে মহাগ্রন্থ পবিত্র আল কোরআন। করেন সুবহানাল্লাহ। তোমাদেরকে দিয়েছি ইসলাম, তোমাদেরকে দিয়েছি সঠিক আকীদা, তোমাদেরকে দিয়েছি মনোনীত ধর্ম ইসলাম। করেন সুবহানাল্লাহ। এই ইসলামের ভিতরে নাই শব্দ, এমন কিছুই নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলামের মধ্যে সব কিছু লিপিবদ্ধ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন নাকে জানায় দেয়, ও পৃথিবীর মানুষ, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম, শুনো শুনো, আমি মালিক রব্বুল আলামিনকে ভয় করো। মালিক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করো। এখন আপনাদেরকে প্রশ্ন করব, যদি ভয় করতে হয় একজনের প্রতি ভয় করব, তিনি কে? আল্লাহ। আরো জোরে বলতে হবে, তিনি কে? আল্লাহ। মালিক রব্বুল আলামিন বলেছেন, হে পৃথিবীর মানুষ, শোনো শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। শুধুমাত্র ভয় করো না, ভয় করার মতনই ভয় করো। করেন না সুবহানাল্লাহ। দুনিয়ার কোন নেতাকে ভয় পেও না, দুনিয়ার কোন ব্যক্তিত্বকে ভয় পেও না, দুনিয়ার কোন প্রভাবশালীকে ভয় পাওয়ার দরকার নাই, দুনিয়ার কোন প্রেসিডেন্টকে ভয় পাওয়ার দরকার নাই, দুনিয়ার কোন টাকাওয়ালাকে ভয় পাওয়ার দরকার নাই, দুনিয়ার কোন ইন্ডাস্ট্রি মালিক তাকে ভয় পাওয়ার দরকার নাই। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, এই দুনিয়ার মধ্যে যা কিছু সৃষ্টি করেছি আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন টাকাওয়ালাকেও সৃষ্টি করেছি, সম্পদওয়ালাকেও সৃষ্টি করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন নেতাকেও সৃষ্টি করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রেসিডেন্টকেও সৃষ্টি করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু সৃষ্টি করেছি। দুনিয়ার সামনে তাকাও আমার সৃষ্টি, বামে তাকাও আমার সৃষ্টি, পিছনে তাকাও আমার সৃষ্টি, ডানে তাকাও আমার সৃষ্টি, বামে তাকাও আমার সৃষ্টি, উপরে তাকাও আমার সৃষ্টি, নিচে তাকাও আমার সৃষ্টি। করেন না সুবহানাল্লাহ। তাই জন্য আমার সৃষ্টিকে উপলব্ধি করে আমি মালিক রব্বুল আলামিনকে ভয় করো। অন্যান্য কাউকে ভয় পাওয়ার দরকার নাই। একবারের জন্য বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বুঝাইতে চাইলেন শুনেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এটাই বুঝাইতে চাইলেন, দুনিয়ার মধ্যে বান্দার জন্য যা কিছু আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছে সবকিছু বান্দার জন্য গোলাম বানিয়ে রেখে দিয়েছে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, এই পৃথিবীর মানুষেরা শোনো, তোমার জন্য আমি তোমার দুনিয়ার সবকিছু গোলাম বানিয়ে দিলাম। আমি মালিক রব্বুল আলামিনের গোলাম, তুমি হয়ে যাও। করেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, যে আয়াতটা করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তোমাদের শ্রাদ্ধ অনুযায়ী ভয় করো। করেন সুবহানাল্লাহ। এবং পূর্ণাঙ্গ অবস্থায় ইমানদার মুত্তাকি না হইয়া, মুসলমান না হইয়া আমার কবরের মধ্যে আইসো না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন কেন কবরের কথা বললেন শুনেন। কবর বড় ভয়াবহ জায়গা। আমার আল্লাহ রাব্বুল আলামিন সাবধান করেছে, আরে মানুষ সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। আমার কবরটা অত্যন্ত ভয়াবহ। আমার কবরের মধ্যে সাধারণ কোনো ব্যক্তি আসতে পারে না, একমাত্র আমলওয়ালা ছাড়া সাধারণ কোনো ব্যক্তি আসতে পারে না। তোমার যে সময় কবরের মধ্যে শোয়ানো হবে, বাম পাশে যে তোমার মাটিগুলো থাকবে, এই মাটি যদি ইমানদার মুত্তাকি না হয় কবরের মধ্যে পদার্পণ করো, কবরের মধ্যে অবস্থান করো,
এই সময় কবরে তোমাকে নামানো হবে, বাম পাশের মাটি এমন জোরে তোমাকে চাপ দিবে, বাম পাশের যে হাড়গুলা থাকবে সে হাড়গুলা চূর্ণ বিচূর্ণ হয়ে বাম পাজরের সাথে মিশে যাবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ডান পাজর যে সময় তোমাকে, ডান দিক থেকে মাটি যে সময় তোমাকে কবরে নামানোর সময় চাপ দেওয়া হবে, ডান পাশে হাড়গুলা চূর্ণ বিচূর্ণ হয়ে বাম পাশের দিকে লেগে যাবে। তাই বলি শুনো, দুনিয়া বড় কষ্টের জায়গা, দুনিয়া মুমিনদের জন্য জেলখানার জায়গা। এখানে জেলখানা শুরুই থাকো, যদি ভয় করতে হয় আমি আল্লাহ রাব্বুল আলামিনকে করো, যদি মানতে হয় আমি আল্লাহ রাব্বুল আলামিনকে করো। আর দুনিয়ার কোনো ব্যক্তিকে মানার দরকার নাই। দুনিয়ার কোনো ব্যক্তিকে যদি তুমি দেখো, দুনিয়ার কোনো ব্যক্তিকে যদি তুমি ভয় পাও, এই ভয়টা হবে ক্ষণিকের জন্য। আর আমি মালিক রব্বুল আলামিনকে যদি ভয় পাও, তোমার আখিরাত সুসজ্জিত হয়ে যাবে, দুনিয়াও তোমাদের জন্য বেহেশখানা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। What is the Holy Quran in which there is nothing wrong? যে কোরআনে নাই কোনো সংশয়, নাই কোনো ডাউট, নাই কোনো ভুল, নাই কোনো সন্দেহ। মুমিন মুত্তাকি বান্দীদের জন্য, বান্দাদের জন্য হেদায়েতের বাণী। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখান থেকে যা সমাধান নিব কোরআন থেকে নিব, যা কথা বলবো কোরআন থেকে বলবো। এখানে তাফসীরুল কোরআন মাহফিল হবে প্রত্যেকটা জায়গার মধ্যে, এবং আমাদের যত ঘটনা হবে, যত কথা হবে, একটা জিনিস থেকে হবে, তার নাম, জোরে বলুন আপনারা, তার নাম কোরআন থেকে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এই পৃথিবীর মানুষ শুনো, কোরআনের মধ্যে আমি কি দেই নাই? কোরআনের মধ্যে আমি সব কিছু দিয়ে দিয়েছি, এমন কিছু নাই কোরআনের মধ্যে আমি দেই নাই। আমি কোরআনের মধ্যে সব কিছু দিয়ে দিয়েছি, কিচ্ছা কাহিনীও দিয়ে দিয়েছি, নবী রাসূলদের ঘটনাও দিয়ে দিয়েছি, ওলিয়াদের ঘটনাও দিয়ে দিয়েছি, জীবনী সবকিছু দিয়ে দিয়েছি, সবে বরাত দিয়েছি, সবে কদর দিয়েছি, সবে মেরাজ দিয়েছি, সবকিছু দিয়েছি। কিন্তু যারা আজকে করে থাকে সবে বরাত নাই, সবে কদর নাই, এটা নাই, সেটা নাই, তাদেরকে আমি বলবো কোরআনের অপব্যাখ্যা তারা করছে। কথা বলেন ঠিক না? শুনেন, আমি যে আয়াতের তাফসীরটা করতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আমার কবরের মধ্যে ইমানদার মুত্তাকি না হইয়া আইসো না। কিন্তু আমরা আজকে যেটা দেখতে পাচ্ছি, আজকে আমাদের টুপি অনেক সুন্দর, জুব্বা অনেক লম্বা, চুলগুলো সুন্দর থাকে, মানে আমাদের লেবাসগুলো ঠিক থাকে আমাদের সবার, বাট আমাদের ভিতরে যে একটা ঈমান, সেই ঈমানটা নাই। কথা বলে ঠিক না? এখানে কাহিনী হচ্ছে, আমাদের ঈমানটা মজবুত থাকতে হবে। কি থাকতে হবে? ঈমানটা মজবুত থাকতে হবে। শুনেন, বড় বড় টুপি দেখলেই প্রেমে পড়া যাবে না, বড় বড় পাগড়ি দেখলেই প্রেমে পড়া যাবে না, বড় বড় জুব্বা দেখলেই প্রেমে পড়া যাবে না। টোকা দিয়ে দেখতে হবে আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক এবং মুহাব্বত, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম তার অন্তরের ভিতরে আছে কিনা। কথা বলেন ঠিক কি না? আজকে অনেকেই বলতে চায় ঈমান হারা কিছু লোকেরা, কিছুদিন আগেও, এই যে 2-1 দিন আগেও ফেসবুকের মধ্যে দেখলাম এক কুলাঙ্গারের বাচ্চা বলতেছে সবে বরাত নাকি বিদআত, সবে বরাত যারা পালন করে তারা নাকি বেশ্যাখানায় যাইয়া এই আমল করা থেকে উজর পাবে। নাউজুবিল্লাহ। আর এমনি ভাবে সবে বরাতকে তারা বিদআত বলতে চায়, সবে কদরে এটাওরা বিদআত বলতে চায়, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদআত বলতে চায়। ইসলামী সংস্কৃতি থেকে আজকে আমাদের মুসলমানদেরকে দূরে রাখতেছে, তারা কখনো মুসলমানের কাতার মধ্যে করতে পারে না। শিক্ষা দিয়ে বলেন ঠিক না? তারা মুসলমানদের কাতারের মধ্যে পড়তে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বুঝাইতে চাচ্ছে যে ঈমানদার মুত্তাকি না হইয়া কবরের মধ্যে আইসো না, তাহলে কিন্তু কবর তোমার জন্য শান্তির জায়গা নয়। কথা বলেন ঠিক না? আমরা যেন ঈমানদার মুত্তাকি হয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক মুহাব্বতকে কবরস্থ হইতে পারি। আমার আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই তৌফিক ভিক্ষা দান করেন। আল্লাহুম্মা আমিন। আমার জন্য খাস করে সবাই দোয়া করবেন, আপনার জন্য খাস করে দোয়া করেন।